পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। আচার্যদেব পূজ্যপাদ দাদার শ্রীচরণে আমার প্রণাম। আজকে অনলাইন মাতৃসম্মেলনে সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি অনেক দূরের থেকে বলছি, যদিও আমি আসামের মানুষ, তবু আমি থাকি অনেক দূরে আপনাদের থেকে। আজকে গায়ত্রী আমাকে ঠাকুরের কথা কিছু বলার জন্য বলেছে। আমি আগে পুরুষোত্তম বন্দনা করে নেব, তারপরে বড় মার কথা বলবো, তারপরে আমি আমার নিজের জীবনের কথা কিছু শেয়ার করব। শ্রী শ্রী ঠাকুর একবার এক ভক্তকে বললেন যে দেওঘরে যারা আপনারা গেছেন, দেওঘর থেকে 40 কিলোমিটার দূরে ঝাঝা বলে একটা স্টেশন আছে। শ্রী শ্রী ঠাকুর সেই গুরুভাইকে বলেছেন যে ঝাঝার থেকে কিছু ঔষধি গাছ, যাকে আমরা ওষুধি তৈরি কাজে লাগে, সেই গাছ এনে দিতে। যখন বলেছেন তখন দুপুরবেলার দিকে, আর বলেছেন পরের দিন ভোরবেলা প্রার্থনা হওয়ার আগে তাকে দেওঘরে পৌঁছে দিতে। সেই গুরুভাইটি শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে সাথে সাথে রওনা হয়। তখন দেওঘর আর ঝাঝার সেখানে ট্রেন মাত্র একটাই চলতো, আর গুডস ট্রেনও কখনো কখনো চলতো। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে সেই গুরুভাই ঝাঝার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ঝাঝাতে পৌঁছে সেই পাহাড়ি এরিয়ায় গিয়ে সেই বনৌষধির গাছ উঠাতে থাকে, বস্তা ভরতে থাকে। হঠাৎ তার নজর পড়ে যে সূর্য অস্ত চলে গেছে। তারপরে সে তখন তাড়াতাড়ি করে বস্তার মধ্যে সমস্ত ভরে তাড়াতাড়ি করে স্টেশনে আসে। স্টেশন মাস্টার তাকে বলে যে আজকে রাত আর ট্রেন যাবে না, লাস্ট ট্রেন চলে গেছে। সে চিন্তা করে, শ্রী শ্রী ঠাকুর আমাকে বলেছেন পরের দিন ভোরবেলা পৌঁছাতে। সে চিন্তা করে সে যাবে কিভাবে, আর তো কোনো ট্রেন নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন তাকে পৌঁছাতে, সে উপায় না দেখে সেই 40 কিলোমিটার রাস্তা সে কাঁধে বস্তা নিয়ে হাঁটতে শুরু করলো। কখনো হাঁটে, কখনো দৌড়ায়, কখনো জোরে জোরে দৌড়াতে থাকে। এইভাবে করতে 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 আর পরমপিতার নাম করে চলতে থাকে। চলতে 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 যখন সে ঠাকুর বাড়ির গেটের সামনে আসে দাঁড়ায়, তখন সূর্য উঠতে আরম্ভ করেছে। প্রার্থনার পর শ্রী ঠাকুর তাকে দেখে চিৎকার করে বললেন, দেখ, হনুমান বিশল্যকরণী নিয়ে এসেছে। শ্রী ঠাকুরকে সে প্রণাম করে সেই বনৌষধির গাছ দেয়। তার মানে পুরুষোত্তমের সঙ্গে যে লেগে থাকে সে সব কাজই করতে পারে। যেমন হনুমান করেছিলেন, বিশল্যকরণী নিয়ে এসেছিলেন, তেমনি এই গুরুভাইটিও শ্রী শ্রী ঠাকুরের কথা মতো শুনে সমস্ত জিনিস নিয়ে আসতে পেরেছে। একেই বলে ইষ্ট নির্দেশ, একেই বলে পুরুষোত্তমের পথে চলা। আরেকটি ঘটনা আমি বলবো। একবার দেওঘরে এক গুরুভাই, সে শ্রী শ্রী ঠাকুর কলকাতা থেকে শ্রী শ্রী ঠাকুরের জন্য একটি চাল কুমড়ো নিয়ে গেছে। যে গুরুভাইটি তার হাতে দিয়েছে সে বারবার বলছে যে আপনি গিয়েই ঠাকুরের কাছে ভোগের জন্য দিয়ে দেবেন। ছোট্ট একটি কুমড়ো, জালি কুমড়ো, যাকে আমরা বাংলায় জালি কুমড়ো বলি, সেই ছোট্ট কুমড়ো। যখন ঠাকুর বাড়িতে এসে পৌঁছালো, ঠাকুর বাড়িতে নানান লোকে নানান রকম জিনিস দেখে সে ভাবলো এই জালি কুমড়োটা আর কি দেব। সে না দিয়ে মনে মনে ভাবলো সে আনন্দবাজারে দিয়ে দেবে। এই ভেবে সে চাটা খেয়েটে সেই জালি কুমড়োটা আনন্দবাজারে দিয়ে দিল। দিয়ে আবার যখন ঠাকুর প্রণাম করতে গেল, সকাল 9টা-10টার সময় আবার যখন প্রণাম করতে গেল, তখন সে শুনল শ্রী শ্রী ঠাকুর ভক্তদের কাউকে বলছেন যে আমি একটি জালি কুমড়ো খেতে ঠাকুরের খুব মন করছে। সেই সময় চাল কুমড়ো পাওয়া যায় না। লোকটি তখন হতভম্ব হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে আনন্দবাজারে গেল, আর মনের মধ্যে সেই চিন্তা নিয়ে গেল যে এতক্ষণে বোধহয় চাল কুমড়া কেটে আনন্দবাজারে তরকারিতে রান্না শুরু হয়ে গেছে, আমি কি ভুলটা করলাম। আমার তার অনুশোচনা আসতে লাগলো যে ঠাকুর ভোগের জন্য দেওয়া জিনিসটা আমি আনন্দবাজারে দিয়ে দিলাম।
তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে সে যখন আনন্দবাজারের সামনে গেল, গিয়ে যখন টুকরিতে দেখলো সেই চাল কুমড়াটি তখনও আছে, তখনও কাটা হয়নি, সে দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই চাল কুমড়িটি নিয়ে শ্রী ঠাকুরকে দিল। মনে মনে সে প্রতিজ্ঞা করলো জীবনে আর কোনোদিন সে ভুল করবে না। আমরা যেভাবে ঠাকুর বাড়ির থেকে ঠাকুরের নির্দেশ মতো যদি কাজটা সে করত, কারণ যে লোকটি তাকে যে ভাবের মধ্যে তাকে দিয়েছে, সে তার ভাবের মধ্যে দিয়েছে সে একমাত্র ঠাকুর ভোগের জন্য দিতে, কিন্তু লোকটি কী করলো, সে ভুল করলো। তাই আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পথে না গিয়ে অন্য পথে যেতে চেষ্টা করি, তখনই আমাদের জীবনে আসে বিপর্যয়। তাই শ্রী শ্রী ঠাকুর যেভাবে চলতে বলেছেন আমরা যেন সেভাবেই চলি। শ্রী শ্রী ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ। তাই উষা নিশায় মন্ত্র সাধন করতে হবে, চলা ফেরায় ঠাকুরের নাম করতে হবে। আর যথা সময় ইষ্ট নিদেশ, এখানেই অনেকে ভুল করেন। এই বাণীটি আমি আজকে একটু ক্লিয়ার করে বলতে চাই। আমরা দেখি যথা সময় ইষ্ট নিদেশ, আপনারা দেখবেন ঠাকুরের বাণীটা লক্ষ্য করে ইষ্ট নির্দেশ নেই, কিন্তু ইষ্ট নিদেশ। নিদেশ আর নির্দেশের মধ্যে অনেকটাই তফাৎ আছে। নির্দেশ হয় তাকে যাকে যা বলা হয় তাকে বলা হয় সেটা নির্দেশ। ধরুন আপনাকে পূজনীয় বাবাইদা কিছু বললেন, সেটা করার জন্য, সেটা হয় নির্দেশ। আর নিদেশ মানে তার কখনো উল্টো পাল্টা হয় না, নিদেশ সবসময় এক থাকে। যেমন ইষ্টভৃতি, ঠাকুর ইষ্টভৃতি আপনার জন্যও দিয়েছেন, আমার জন্যও দিয়েছেন, বড়লোকের জন্যও দিয়েছেন, গরিবের জন্যও দিয়েছেন, সবার জন্য একই দিয়েছেন। নিদেশ কথাটির তাই মানে হয়। নিদেশ কখনো অন্যরকম হয় না, নির্দেশ কখনো কখনো আলাদা হয়। যেমন বাবাইদা আপনাকে বললেন যে আপনি কমলা লেবু নিয়ে আসবেন, গায়ত্রীকে বললেন আসামের গামছা নিয়ে আসবেন। তাই নির্দেশ দু রকমের হয়, কিন্তু নিদেশ দু রকমের হয় না, নিদেশ একই হয়। ইষ্টভীতি যেটা বললেন উষা নিশায় মন্ত্র সাধন, সেটা সবার জন্যই বললেন। চলা ফেরায় জপ, সেটাও সবার জন্যই বললেন। যথা সময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ, মানে সেটাই আমাদের জীবনের একমাত্র তপস্যা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মার কথা বলতে গেলেই শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে হয়, শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে গেলে শ্রী শ্রী বড়মার কথা বলতে হয়। শ্রী শ্রী বড়মা তার লীলাসঙ্গিনী শুধু ছিলেন না, তাহার সহমর্মিনী, সহধর্মিনী, যা বলতে বোঝায় তাই ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কোনো দিক দিয়েই যেন কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকমের মনোকষ্ট না হয়, তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল শ্রী শ্রী বড়মা। একবার ঠাকুর বাড়িতে, শ্রী শ্রী ঠাকুর বাড়িতে ঠাকুর ভোগের পরে, আপনারা যারা ঠাকুর বাড়ি গেছেন, তখন ঠাকুর বাড়িতে ওই পার্লারের পরেই বড়মার ঘর ছিল, আর ওখানে কিছু গাছ ছিল। সেই গাছের উপরে উঠে ছোট ছোট ছেলেমেয়েরা উৎপাত করছে ঠাকুর ভোগের পরে। বড়মা তাদেরকে ডাকলেন, এই তোরা নেমে আয় গাছের থেকে। সেই বাচ্চাগুলো ভাবলো যে এখনই তো বোধহয় বড়মার মারবেন। এসে বললেন, ঠাকুর ভোগ হয়েছে, ঠাকুর ভোগের সময় তোরা চিৎকার করিস কেন, নেমে আয়, এখন এই ভর দুপুরবেলা খেলা করিস না। আবার এটাও বললেন, সাবধানে নামিস, যেন কেটে টেটে না যায়। তারাও নামলো, নেমে চলে গেল তারা। বিকেলে তারা যখন আসলো ঠাকুর প্রণাম, বড়মা প্রণাম করতে, বড়মা তাদের সবার হাতে সেই আম ভরে ভরে হাতের মধ্যে আম দিলেন, কাউকে একটা দুটো এরকম হাত ভরে আম দিলেন। তার মানে বড়মা বোঝালেন সকালবেলা যে তিনি ভৎসনা করেছেন তাতে যেন বাচ্চাদের মনে আঘাত না লাগে, তারা যেন বোঝে যে ঠাকুর ভোগের সময় চেঁচামেচি করা উচিত না। আশ্রমে যারা আমরা বড় হয়েছি তারা এখনও ঠাকুর ভোগের পরে, যেমন 11টা-12টার সময় যদি কোনো কারণে ঠাকুর বাড়িতে যাই, আমরা কিন্তু ঠাকুর বাড়িতে চিৎকার করি না বা চিৎকার করে কাউকে ডাকি না, কারণ আমাদের মনের মধ্যে সেটা গেঁথে গেছে। আমরা ছোটবেলা থেকে সেই অনুশাসনে বড় হয়েছি যে ঠাকুর ভোগের সময় চিৎকার করতে হয় না। বড়মার খেয়াল এত ছিল যে যারা সেই সময় ঠাকুর বাড়িতে, সবাই তো অবস্থাপন্ন ছিল না, এখনও নেই, তখনও ছিল না, সেই সময় যাদের বাড়িতে রান্না বান্না হতো না, বড়মা রাত যখন ঠাকুর ভোগের পরে সেই সব বাড়ির দরজায় আঘাত করে
তাদেরকে পয়সা দিতেন, যাতে তাদের কষ্টটা ঠাকুরের কানে পর্যন্ত না পৌঁছায়। এতখানেই বড় মা শ্রী শ্রী ঠাকুরের সহমর্মিনী ছিলেন। সহধর্মিনী না, শুধু সহমর্মিনী। যিনি মনের অনুসরণ করেন তিনি মর্মিনী হন। বড় মা শ্রী শ্রী ঠাকুরের সুযোগ্য সন্তান বলবে বা দ্রষ্টা পুরুষ আমরা শ্রী শ্রী বরদাকে পাই। শ্রী শ্রী বরদা, আমি যেমন জাগতিক চক্ষে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করার সৌভাগ্য আমি পাইনি। আমার যখন 2 বছর বয়স তখনই শ্রী শ্রী ঠাকুর দেহত্যাগ করেছেন, কিন্তু শ্রী শ্রী বরদাকে আমি সবসময় পেয়েছি। তার সঙ্গে নানান জায়গায় ঘুরতে যাওয়া, তার সঙ্গে পিকনিকে যাওয়া, তার সঙ্গে সিনেমা দেখা, তার সঙ্গে যাত্রা দেখা, তার সামনে বসে যাত্রা নিজে থিয়েটার করা, রিসাইটেশন করা, সবই হয়েছে, সব কিছুই করেছি। কখনো উনি দেখিয়ে দিয়েছেন আরও কোনোটা সুন্দর করতে হবে, রিসাইটেশন করতে গিয়ে কখনো দেখিয়ে দিয়েছেন কোন জায়গাটা ভালো হবে, কোন জায়গাটা করলে আরও সুন্দর হবে। এভাবে শ্রী শ্রী বরদার সঙ্গে জীবনের আমি অনেকগুলো দিনই কাটিয়েছি। আশ্রমে তখন সমস্ত জিনিসই আনন্দের মধ্যে ছিল, এখনও আছে। আশ্রম ছাড়ার পরে আমি বুঝতে পেরেছি জীবন এভাবে চলে না, জীবন পুরুষোত্তমবিহীন চলে না। আশ্রমে থাকতে বুঝতে পারিনি সেটা। আশ্রম থেকে যখন বের হলাম, বিবাহ সূত্রে হোক, যেভাবেই হোক, আমি যখন বার হলাম তখন আমি বুঝতে পারলাম পুরুষোত্তম জীবনের এমন এক জায়গায় আছেন, তাকে ছাড়া জীবন চলে না। প্রত্যেকটা কাজেই তাকে ডাকতে হয়। এই যে এখন আমি আপনাদের সামনে বসে আছি, এখনও আমার শ্রী ঠাকুরের নাম করেই এই কথাগুলো বলছি। আমার জীবনে আসাম থেকে আসামের গল্পটা আমি আগে বলে নিই, তারপরে আমি অন্য কথা বলবো। আমার বিয়ে হওয়ার ঠিক 2 মাসের মাথায় আমি যখন অন্তঃসত্ত্বা হই, তখন হঠাৎ জানুয়ারি মাসে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তখন আমার শ্বশুরমশাই, আপনারা দেখেন গোসাইগাঁওতে, আমার শ্বশুরবাড়ি বিলাসীপাড়ায়, আমি অসুস্থ হয়ে যাই। আমার শ্বশুরমশাই তো, আমার স্বামী আমার সাথে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন তার চাকরিস্থলে। আর আমার ছোট ভাই দীপ, ও পড়াশোনা করতো গুয়াহাটিতে। আমার শ্বশুরমশাই আমার শরীরের অবস্থা দেখে দীপকে টেলিগ্রাম করে, আমার স্বামীকেও টেলিগ্রাম করে। জানুয়ারি মাসের 1 তারিখে টেলিগ্রামটা যখন দীপের হাতে পৌঁছায়, তখন গুয়াহাটি মন্দিরে আনন্দের উৎসব। কারণ জানুয়ারি মাসের 1 তারিখে সবাই জানেন নতুন বছর। যখন হাতে টেলিগ্রামটা পায় তখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তাড়াতাড়ি সে কামিনীদাকে গিয়ে বলে, কামিনীদা বলেন তুই এখনই বেরিয়ে পড়। হাতে কিছু টাকা পয়সা হাতে নিয়ে, ঠান্ডার দিনও ভুলেই গেল যে ঠান্ডার কাপড়ও নিতে হবে। সে রওনা হয়ে আসলো বাসস্ট্যান্ডে এসে দেখলো লাস্ট বাস চলে গেছে। চলে যাওয়ার পরে সে কী করবে বুঝতে না পেরে তখন সে একটা ট্রাক দেখলো যে বঙ্গাইগাঁও পর্যন্ত একটা ট্রাক যাবে। আপনারা জানেন 91-এ আসামের অবস্থা খুবই খারাপ ছিল। ইয়ং ছেলেদের দেখলেই, তাদের অসাবধানতা দেখলেই পুলিশ তখন ধরে নিয়ে যায়, মিলিটারি অত্যাচার করে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ট্রাকের মধ্যে যখন উঠেছে তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মনটা তার অনেক উচাটন হয়ে সে রওনা হলো। বঙ্গাইগাঁওতে যখন তাকে নামিয়ে দিল ট্রাক, তখন সন্ধ্যে 6:30-7টা বেজে গেছে। তাকে একলা ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মিলিটারিরা দৌড়ে আসলো। কারণ এই ইয়ং ছেলে সেইভাবে দাঁড়িয়ে আছে, অনেক কিছুই, আতঙ্কবাদী হতে পারে, কিছুই হতে পারে। তখন সেই মিলিটারিরা এসে ওকে হিন্দিতে জিজ্ঞাসা করেছে, তুমি এখানে কে, কেন তুমি দাঁড়িয়ে আছো, কিসের জন্য? ওরা তো কোনো কথা শোনে না। ও যখন যতবার বলছে আমার দিদি অসুস্থ, আমি দেখতে যাচ্ছি, তারা কোনো কথা শুনছে না। ঠাকুরের অশেষ দয়াতে ও টেলিগ্রামটা সাথে নিয়ে গেছিল। টেলিগ্রামটা তাদেরকে দেখায়। টেলিগ্রামটা দেখানোর পরে তারা বিশ্বাস করে। তারা তখন বলে, তুমি একটু দাঁড়াও, যদি এখানে বিলাসীপাড়া রাস্তায় যাওয়ার কোনো গাড়ি থাকে তোমাকে আমরা উঠিয়ে দেব। ঠিক ওই সময় বিলাসীপাড়াতে শালমারা ওখান দিয়ে একটা গাড়ি আসলো, একটা এমএলএর গাড়ি। এমএলএর গাড়িতে ওই মিলিটারিরা গিয়ে তাকে বলল, ওই এমএলএকে বলল যে এই ছেলেটির খুব বিপদ, আপনি যদি ওকে একটু লিফট দেন। আমার ভাইকে উনি লিফট দিলেন, ভাই উঠল। কিন্তু ওঠার পরে সে যখন গাড়িতে ওঠার পরে উনি বলছেন, আমি কিন্তু বিলাসীপাড়া ঢুকবো না, আমি বাইপাস দিয়ে ধুবড়ি চলে যাব, তোমাকে কিন্তু ওইখানে নেমে গিয়ে ওই
জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, সেখানে নামিয়ে দিয়ে তোমাকে আমরা চলে যাব, ধুবড়ি চলে যাব। তখন আমার ভাই বলছে, আপনি যা করলেন আমার সঙ্গে যথেষ্ট করলেন। ওই বাইপাসের জায়গাটা পৌঁছাতে পৌঁছাতে রাত্র 11টা বাজে, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডার রাত। ভাই নেমে দেখলো একটা রিক্সা নেই, কিভাবে কি করে যাবে বাড়িতে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, বিদ্যুৎ চমকায় দেখলো একটি রিক্সাওয়ালা বসে আছে মাথা নিচু করে, যেহেতু বৃষ্টি পড়ছে। রিক্সাওয়ালাটার সামনে যখন গিয়ে দাঁড়ালো, রিক্সাওয়ালাটাকে বলল যে, তুমি যাবে, আমি অমুক জায়গায় যাব। তখন রিক্সাওয়ালা, হ্যাঁ যাব। রিক্সায় ওঠার পরে আমার ভাই জিজ্ঞাসা করলো যে, চাচা তুমি এত রাত্রে এখানে বসে কি করছো? আমাদের যেটা বিলাসীপাড়া, গোসাইগাঁও সব যে ভাষাটা চলে, সেই ভাষায় ও বললো, তুমি এখানে বসে কি করছো? তখন কার জন্যে বসে আছো? সে উত্তর দিল, তোর লাইগা বাপ বসে আছি। আমার ভাই কিছু বলেনি, হাসতে থাকলো। এইভাবে বাড়ির সামনে যখন এসে পৌঁছানোর পরে ভাই ভাবলো যে এত কষ্ট করে বৃষ্টির রাত্রে সে আমাকে পৌঁছে দিয়েছে, তাকে কিছু বকশিস দেওয়া উচিত। কিন্তু হাতে খুচরো নেই, কারণ সে যখন আসে গুয়াহাটির থেকে তখন সে মাথায় যা আছে হাতের কাছে নিয়ে চলে এসেছি, অতটা ভাবেনি যে কাকা তুমি এখানে দাঁড়াও, আমার দিদিকেও দেখে আসি, আর খুচরো করে আনি, তুমি দাঁড়িয়ে থাকো। ঘরে ঢুকে আমাকে যখন সে সুস্থ অবস্থায় দেখে তার জামাইবাবুকে বলে, জামাইবাবু খুচরা টাকাটা দাও, আমি ওই রিক্সাওয়ালাকে দিয়ে আসি। এটা ঠিক 2-3 মিনিটের কাজ। গিয়ে দেখলো সেই রিক্সাওয়ালা নেই। তখন সে চিৎকার করে ডাকতে থাকলো, আমার স্বামীও ডাকলেন, আমার শ্বশুরমশাইও ডাকতে থাকলো, কোথাও রিক্সাওয়ালা নেই। আজ এত বছর পরেও এই প্রশ্নের আমি কোনো জবাব পেলাম না। অত রাত্রে, অত একটা বিপর্যয়, একটা সময়ের মধ্যে সেই রিক্সাওয়ালাটাই বা কে, কেনই বা দাঁড়িয়েছিল, তার উত্তর আজ আমার জানা নেই। তাই ঠাকুর বললেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে সবার পরিত্রাণ। এইভাবে চলতে চলতে আমি আসাম থেকে আমার স্বামীর ট্রান্সফার হলো, LIC-তে উনি চাকরি করেন, ট্রান্সফার হলো আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদে। সেখানে যখন আসলাম, আচার্যদেব শ্রী দাদা আমাকে বললেন যে, যখন যাবি ওখানে গুরুভাই খুঁজে একদিন প্রথম সৎসঙ্গ করবি অনেক বড় করে। আসার পরে দেখলাম এখানে গুরুভাইরা নেই, যেগুলো আছে তাদের মধ্যে কোনো একতা নেই। অনেক কষ্ট করে আমি 1999 সালের আগস্ট মাসে আসলাম। 1 বছর প্রায় সময় লাগলো তাদেরকে সবাইকে এক করতে আমার। এরকম করে আমি তখন অন্তঃসত্ত্বা 7 মাসের। 2001 সালের 14ই জানুয়ারি আমি এখানে অনেক বড় করে সৎসঙ্গ দিলাম। বোম্বের থেকে লোকেরা আসলো, সুরাট থেকে আসলো, তারা অনেকে ভাষণ টাষণ দিয়ে সুন্দর কীর্তন করে 14ই জানুয়ারি, যেটা আমাদের আসামে বিহুর দিন হয়, এখানে সেদিনকে পতঙ্গ উৎসব বা সংক্রান্তি যেটাকে বলে, এরা কাইট ফেস্টিভ্যাল হয় এখানে। এদিনকে ওদের ছুটি থাকে, মকর সংক্রান্তির দিনকে। তা আমি ওই দিনকে সৎসঙ্গ দিলাম অনেক বড় করে, খাওয়া দাওয়া সব হুলস্থুল করে খুব আনন্দ করলাম। ঠিক তার 12 দিন পরে, আপনারা সবাই জানেন, 26শে জানুয়ারি 2001 সাল, অসম্ভব জোরে গুজরাট কেঁপে উঠল ভূমিকম্পে, যার রেক্টার স্কেলের তীব্রতা এত বেশি ছিল, অনেক লোক মারা গেল। আমি তখন 4 তলার উপরে, আমার 4 বছরের মেয়ে আর আমি তখন অন্তঃসত্ত্বা। আমি তখন বুঝলাম এই 4 বছরের মেয়েটি নিয়ে আমাকে নিচে নামতে হবে। আমার স্বামী তখন নিচে দাঁড়িয়েছিলেন, তার গাড়ির কিছু অসুবিধা ছিল সেটা দেখার জন্য। 26 জানুয়ারি ওর ফ্ল্যাগ হোয়েস্টের সময় ছিল। সবাই চিৎকার করে আমাকে ডাকতে থাকলো যে তুমি নিচে নেমে আসো। 54টা সিঁড়ির উপরে আমি থাকতাম। যখন সিঁড়ি দিয়ে নামতে থাকলাম, সিঁড়িগুলো নৌকোর মতো দুলতে লাগলো। নাম করতে করতে নিচে এসে দেখলাম আমার সামনের ফিল্ডটা লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই হাহাকার করছে, কাঁদছে, চিৎকার করে বলছে গুজরাট ধ্বংস হয়ে গেছে। বসে থাকতে নানান রকম পাখির চিৎকার, পশু পাখির, কেউ কুকুরের চিৎকার, একটা অমাঙ্গলিক চিহ্ন চারিদিকে,
আর বসে বসে ভাবতে থাকলাম, পরমপিতা তুমি কিভাবে আমাকে রক্ষা করলে, কারণ 54টা সিঁড়ি নামা একটা প্রেগনেন্ট মেয়ের পক্ষে অনেক অসুবিধা, অনেক কষ্ট পেয়েছি আমি ওদিনকে। আর কাঁদতে থাকলাম, ঠাকুর তোমার দয়ার কথা ভাবতে। এরকম ভাবতে 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 আবার ধাক্কা দিল, সবাই আবার চিৎকার করে উঠলো, আমরা সব মাটিতে বসে আছি। যখন 11টা বাজে তখন আমার ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি বললাম, মা তুমি বসো, 11টা বেজে গেছে, ঠাকুর ভোগের সময় পার হয়ে যাচ্ছে, আমি ঠাকুর ভোগ দিয়ে আসি। মেয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো, সবাই আমাকে না করলো যে ঠাকুর দেখছেন তোমার এই অবস্থার কথা। আমি তখন বলেছিলাম, ঠাকুর দেখছেন, আমাকে রক্ষা করবেন ঠাকুর, কিন্তু আমার যেটা কাজ ঠাকুর ভোগ দেওয়ার সময়, এটার থেকে তো আমাকে বিপন্ন হলে চলবে না, আমাকে যেতে হবে। মেয়ে আমাকে উত্তর দিল, মা আমার একটুকু খিদে পায়নি, 4 বছরের মেয়ে কিচ্ছু খায়নি তখনও, কারণ 8:30টার সময় ভূমিকম্প হয়েছিল। আমার জন্য কিচ্ছু খাবার বানিও না, তুমি শুধু ঠাকুর ভোগ দিয়ে চলে এসো। আমি তখন ওর দিকে তাকায়, আমার দুঃখও লেগেছে, হাসিও পেয়েছে। আমি ধীরে ধীরে আবার উঠতে আরম্ভ করলাম। আবার যখন প্রায় ঘরের কাছে আসলাম তখন আবার ধাক্কা দিল, সবাই আবার চিৎকার করতে থাকলো, নেমে আসো নেমে আসো বলে। আমি তখন বললাম, ঠাকুর আমি শুধু ঠাকুর ভোগ দিয়ে তোমার ভোগ দিয়ে আমি চলে যাব। ঠাকুর ঘর মুছলাম, ঠাকুরের বাসন টাসন ঠিকঠাক মেজে টেজে যখন ঠাকুরকে জল দিতে যাব, আবার কাঁপতে আরম্ভ করলো। এত ভয় লাগলো, তখন কাঁদতে থাকলাম, ঠাকুর আমার রক্ষা করো, পৃথিবীকে শান্ত করো, কারণ এত লোকের মৃত্যু আর ভালো লাগছে না, আর আমার ক্ষমতা নেই দৌড়ে নিচে নামা, শরীর খুব খারাপ লাগছে। আস্তে আস্তে আবার থেমে গেল, আমি ঠাকুর ভোগ দিলাম। আমার ঘরের একটা জিনিস ওই দিক থেকে ওদিক হয়নি, ঠাকুরের ফটোটা পর্যন্ত আমার পড়ে যায়নি, অথচ পাশের ঘরের ফ্রিজ, তাদের বড় বড় শোপিস সমস্ত ভেঙে চুরচুর হয়ে গেছে। আস্তে আস্তে নামলাম, নেমে নিচে আসলাম, সেই পাউরুটি বিস্কুট এগুলো খেলাম। আমরা সেই রাত্রটা খোলা আকাশের নিচে থাকলাম। এইভাবে 15টা দিন আমরা আকাশের নিচে ছিলাম। কখনো শেষের দিকে প্যান্ডেলটা করা হয়েছিল, আমরা কখনো কোনো মতে খিচুড়ি বানাতাম, কোনো মতে বাথরুম করতাম, কোনো মতে পুজো করতাম, মানে যেটা না, কারণ একটু পরে পরে কাঁপতেই থাকতো। সেদিন রাত্রিবেলা দেওঘরে, কারণ ফোনের লাইন আমি পাচ্ছিলাম না, দেওঘরে আমার ভাই দীপ গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেছেন, আচার্য দাদা আমার মা কান্নাকাটি করছেন, এরকম দিদিকে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। তখন আচার্যদেব দাদা বলেছিলেন, যারা নিষ্ঠা ভরে ইষ্টভীতি করে পরমপিতা তাদের রক্ষা করেন, তুই মাকে গিয়ে বল খাওয়া দাওয়া করতে, আমি বলেছি। আমার ভাই ছুটতে ছুটতে এসে বলে, মা আচার্যদেব দাদা বলেছেন যে তুমি খাওয়া দাওয়া করো, যারা নিষ্ঠা ভরে ইষ্টভীতি করে তাদের কিছু হয় না। পরের দিন ভোর 4টের সময় ফোনের লাইন কন্ট্যাক্ট করে আমি যখন ওকে বললাম যে আমি বেঁচে আছি, ভালো আছি, আমার ভাই প্রার্থনার পরে যখন দাদাকে নিবেদন করতে গেল, দাদা দূরের থেকে দেখে বললেন, দেখো ভালো খবর নিয়ে এসেছে। দাদা পরে বললেন, যা ওরা জিজ্ঞেস কর ওরা কি খাচ্ছে। 15টা দিন আমাদের খাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ 1 মাস ভূমিকম্প একটু একটু করে হচ্ছিল। এইভাবে দিনগুলো পার করলাম। আমার বেবি উল্টে গেল, অনেক কষ্ট পেলাম। ঠিক সময় আমার সন্তান হলো, আজ 19 বছরের ছেলে আমার। সে যখন তার অন্নপ্রাশন করাতে আমি দেওঘরে গেলাম, শ্রী দাদা সবার সামনে আমাকে বললেন, তুই বল তুই 11টার সময় ঠাকুর ভোগ দিতে গেছিলে, সাথে যারা সবাই বসেছিলেন তাদেরকে বললেন, দেখেন ও এত ভূমিকম্পের মধ্যে এই অবস্থায় ঠাকুর ভোগ দিতে গেছে। বারবার আমাকে বলতেন, একবার বলেছিলেন, তোর যখনই সময় হবে, যখনই যার কাছে বলবি পরমপিতার এই দয়ার কথা, পরমপিতার এই লীলার কথা, তুই সবাইকে বলিস। আজ এই অনলাইন মাতৃসম্মেলনের জন্য আমি অনেককেই এই গল্প বলতে সুযোগ পেয়েছি। তাই এই দুর্বিষহ সময় আমরা পরমপিতার নাম ছাড়া আমাদের আর কিছু নেই। সবাই আপনারা নাম করে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, আর এই দুঃসময় পরমপিতাকে নিয়ে চলবেন। ঠাকুরের এক জায়গায় বলা আছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো থাকে। জয় গুরু।